আজকে ঠান্ডা খুব বেশি, খুব ধীর স্থির একটা ফাঁকা জায়গা দিয়ে আসলাম, রাস্তাঘাট বুঝলাম না। তারপরেও দেখি আপনারা এখানে বেশ কিছু মানুষ চুপচাপ বসে আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। দৃশ্যটা দেখে মনে হলো অনেকদিন আগে কুমিল্লা ভুইসার কোট নামে একটা জায়গা, চান্দিনা থানায় গেছিলাম। তো ওরা অল্প কয়েকজন মানুষ বসেছিল, আর আদা আর লবণ ছিল ছোট্ট একটা টেবিলের উপরে। আদা লবণ বক্তা সাহেব খাচ্ছেন আর বক্তব্য দিচ্ছেন, কণ্ঠ শুনে ওই দৃশ্যটা মনে পড়ল। সেদিনও ছিল খুব প্রচন্ড শীত, আজকের মতোই। বর্তমান যেভাবে বক্তব্য চলছে, এরকম বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, সাহাবী তাবেঈদের যুগে ছিল, এটা কোন হাদিস প্রমাণ করে না। আমি এটাকে পরিবর্তনের জন্য বক্তা শ্রোতার পরিচয় বইতে লিখেছিলাম। তাফসীর মাহফিল বন্ধ করার জন্য, তাফসীর কি মিথ্যা হতে পারে, এই বইটা লিখেছিলাম। দীর্ঘদিন যাবৎ, প্রায় একটানা 12 থেকে 15 বছর যাবৎ খুব চেষ্টা করলাম। তাতে আমি বললাম এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু। আমি বলিনি ইনি মিথ্যু, তাতে আমি বললাম এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আমি সব মিলে খুব প্রাণপণে চেষ্টা চালিয়েছি, কিন্তু দেখলাম যে এদেশের মাটিতে দিন প্রচারের একটা চলমান অবস্থা এরকম। কাজে এটাকে যে সহজে বন্ধ করা যাবে তা নয়। তো দেখলাম আমার অজান্তে আব্দুল্লাহ আল জামিয়া সালাফের পক্ষ থেকে একটা দিন প্রচারের বড় মাধ্যমের ব্যবস্থা করলো, তার নাম আদ-দাওয়া ইলাল্লাহ। তারা আল্লাহর পথে দাওয়াত দিতে চাই মসজিদ ভিত্তিক। মসজিদে একটা সমাজ, যেখানে 5 ওয়াক্ত মানুষ আল্লাহকে ডাকার জন্য উপস্থিত হয়, সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, একজন আর একজনের সাথে সাক্ষাৎ করে। এমন সুন্দর সাক্ষাতের ব্যবস্থা পৃথিবীতে আর কোথাও নেই, আর কোন ধর্মেও নেই। 5 ওয়াক্ত সালাতে আজান হয়, মানুষ ওযু করে সুন্দর করে মসজিদে আসে। আজানেরও যেমন ফজিলত আল্লাহর নবী বললেন, পায়ে হেঁটে এসে সালাত আদায়ের কথাও বললেন, আবার সালাতের কথাও বললেন। আজানের কথা আল্লাহর নবী বললেন। একদা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, মুহাম্মদ হাল তাদরি ফিরা রাসূলুল্লাহ আলাইহি, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, না, হ্যাঁ আমি বলতে পারি। বিল কাফারা, মানুষের পাপ মিটে যায় কিভাবে, এইটা নিয়ে ফেরেশতাদের মধ্যে কথোপকথন হচ্ছে, হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যায় কিভাবে, এটা নিয়ে হইচই হচ্ছে। তারপরে আল্লাহর নবী বললেন, আল কাফারা, পাপ মিটে যায় 3টা পদ্ধতিতে। এক, আল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। 2, আল মাসশু আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, ওয়া ইসবাগুল উজু, খুব সুন্দর করে শীতের দিনে ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। এই 3টাতে পাপ মিটে যায়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তারপরে তিনি বললেন, মান ফাআলা হাজা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, কেউ যদি এই 3টা কাজ করে তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়াকানা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু,
তারপরে লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই তিনটা কাজের এত বড় বিনিময়। এক, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সুন্দর করে ওযু করা। মনে থাকবে না মনে হয়? বলেন তো দেখি সিরিয়াল কি কি? এক, সালাতের পরে জিকির আজকার করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সুন্দর করে ওযু করা। আজকে খুব মনোযোগ সহকারে বসে আছে, এটা আমার মনে হচ্ছে। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এমনিতে চলে যাচ্ছি, হয়তো কিছু করতে পারলাম না, না জাতির কাছে ইসলামের দাওয়াত দিতে পারলাম, না নিজে কিছু করতে পারলাম। এসেছিলাম খালি, চলে যাচ্ছি খালি, কিছু নিয়ে যেতে পারলাম না। জাতিকে বললাম যে অন্তত সূরা ইখলাসটা না হয় 3 বার পড়েন, তাহলে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হবে? এটাও যদি করতেন তবুও হতো, এটাও হয় না। বললাম, এখান থেকে উঠে চলে গেলেন, বিড়ি সিগারেট খেতে খেতে বাড়ি গেলেন, তারপর ছেলে মেয়ের ঝামেলা, ব্যবসা বাণিজ্য, এটা শেষ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এটা আল্লাহর আদেশ, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু খিসালিল মুনাফিক, মুনাফিকের 4টা খাসলাত, বৈশিষ্ট্য আছে। এক, এই যে হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। তো যখন আপনারা চলাচলে সাংসারিক জীবনে মিথ্যা কথা বলবেন, তখন আপনি মনে করবেন যে এখন আমি মুনাফিক। আর ওয়াদা করলে খেলাফ করে, সেও মুনাফিক। আর ঝগড়া একটু লাগলেই অশ্লীল কথা, তুমুক তুমুক, এই সেই। আর যদি দল পার্টি করে, তাহলে তো আরো। 40 বছর আগে যে মরে গেছে, সে যে কি পাপ করেছে সেই নিয়ে আলোচনা করছে।